সাতটা ডেকচির ভিতর থেকে প্রথম ডেকচিটা ফৈদ্যা মাঝির নৌকার কাছে এলে মাঝি সেই ডেকচিটাকে জিজ্ঞেস করলো। প্রথম ডেকচি, আমি শুনেছি তুমি মানুষের মনের আশা পূরণ করতে পারো। তুমি আমার মনের আশা পূরণ করবে কি? তুমি আমার কাছে সাহায্য চাইছো কেন? আমার কাছে সাহায্য না চেয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে সাহায্য চাও, ও তোমাকে সাহায্য করতে পারে। ঠিক আছে। দ্বিতীয় ডেকচি, তুমি আমাকে সাহায্য করবে কি? না, তৃতীয় ব্যক্তি তোমাকে সাহায্য করতে পারে। তৃতীয় ডেকচি, তুমি কি আমাকে সাহায্য করবে? না, চতুর্থ ব্যক্তি তোমাকে সাহায্য করতে পারে। এভাবে আর কতক্ষণ? সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হতে চললো। বাবা, আর মাত্র 3টা ডেকচিই তো বাকি। তুমি ওদেরকেও জিজ্ঞেস করে দেখো। ওরা যদি আমাদেরকে সাহায্য না করতে চায় তাহলে আমরা আর দেরি করব না। ঠিক আছে, তুই বলছিস যখন। এত দেরি করার পরও যদি খালি হাতে বাড়ি ফিরে যাই, তোর মা অনেক কষ্ট পাবে। 5 নাম্বার ডেকচি, তুমি আমাকে সাহায্য করতে পারবে? না, 6 নম্বর ডেক্সিকে বলো। ওই তো বাবা, এখন শুধু শেষের ডেকচিটাই বাকি আছে। ওটাই আমাদের শেষ ভরসা। 7 নাম্বার ডেকচি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? বলো, তুমি কি চাও? অবশেষে তাহলে কাজ হলো। হ্যাঁ, তাই তো দেখছি। 7 নাম্বার ডেকচি, আমি অনেক ধন ভাণ্ডার চাই তোমার কাছে, যাতে আমার পরিবারকে কখনো অভাবে না খেয়ে থাকতে না হয়। ঠিক আছে, তাহলে বলো, তোমাকে কতটুকু ধনভাণ্ডার দেব আমি? বেশি না, আমার এই ছোট নৌকাটা ভরে দামি রত্ন অথবা সোনাদানা দিলেই হবে। তোমার ইচ্ছা আমি পূরণ করে দিলাম, তবে একটা কথা মনে রেখো, তোমার পরিবারের জন্য যতটুকু দরকার তুমি ততটুকুই ধন সম্পদ তোমার কাছে রাখবে, আর বাকিটুকু ভালো কাজের জন্য ব্যয় করবে। হ্যাঁ, মনে থাকবে। 7 নাম্বার ডেকচি কথা বলার সাথে সাথে পেছনে থাকা সিন্দুকের ঢাকনা খুলে গেল। সিন্দুক থেকে ঝর্ণার মতো দামি হীরা আর রত্ন বের হয়ে পুরো নৌকা ভরে গেল। এত রাতে দরজায় শব্দ করছে কে? রতনের বাবা? রতনের মা, দরজা খোলো। এই দেখো কি নিয়ে এসেছি। এত বাজার সদাই কোথা থেকে আনলে? আজ অনেক মাছ ধরা পড়েছিল। আরে না, দেখো এই বস্তাগুলোতে কি। সবগুলো থলে ভর্তি সোনাদানা আর হিরে জহুরি। এগুলো কোথা থেকে পেলে? চুরি করনি তো? কি যে বলো না, তোমাকে পরে সব খুলে বলবো। এই নাও বুবলির ওষুধ।